আমার বাচ্চাটা আজকে খেতে চাইছিল না, তাই ওর জন্য আমি কিছু খাবার রান্না করেছি। তো ভাবলাম কি রান্না করব। ও আসলে কিছুই খেতে চায় না, ভাত মাছ মাংস কোনোটাই খেতে চায় না। তো খিচুড়ি যদি রান্না করে দেওয়া যায় তো খায়। আসলে খিচুড়ির ভিতরেই সব পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার আছে, ও খায়। কিন্তু আমি রেগুলারলি খিচুড়ি রান্না করে খাওয়াই না। প্রতিদিন একটা জিনিস বাচ্চা খেতে চায় না, এই জন্য আমি প্রতিদিন খাওয়াই না, মাঝে মাঝে রান্না করে খাওয়াই। 2 বছরের বাচ্চা যদি প্রতিদিন একটা ডিম আর একটা কলা খায় তাহলে নাকি ওর অনেকটাই পুষ্টি পূরণ হয়ে যায়, আর খাওয়ার প্রতি এতটা চাহিদা থাকে না। তো ও কলা খায় না, তো প্রতিদিন একটা ডিম খায়, এটাই খায়। তাছাড়া ভাত মাছ মাংস আর কোনো কিছুতেই ওর কোনো মানে খাবার রুচি নেই। তো খিচুড়িটা খায়, এই জন্য আমি আজকে খিচুড়িটা রান্না করছি। আর তোর খিচুড়িটা আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী রান্না করেছি। তো আমি এখানে খিচুড়িতে 1 মুঠ পোলার চাল দিয়েছি, আর 1 মুঠের একটু কম মুসুরির ডাল দিয়েছি। তো এখন এর ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে দিব, আর একটা আলু কেটে রেখেছি। এই আলুটা আমি সুন্দর করে ধুয়ে এর ভিতরে দিব। তার ভিতরে একটা পেঁয়াজ কেটে দিয়েছি, একটু রসুন কেটে দিয়েছি, সব ধরনের মশলা একটু একটু করে দিয়েছি আমি। এখন ওদের অভ্যাস করতে হবে, যেহেতু ওর বয়স 2 বছর হয়ে গেছে। ও কিন্তু ঝাল খেতে পারে, মাঝে মাঝে একটু খায়, কিন্তু ওইভাবে খায় না, মানে সবার সাথে একটু একটু মুখে দেয়। তো খেতে পারে না, একটু ঝাল মুখে লাগলে কান্নাকাটি করে। তো আমি ওরকম ঝাল দিয়ে ওকে খিচুড়ি রান্না করে খাওয়াই না। তো এই খিচুড়িতে আমি একটু পানি বেশি দিয়ে খিচুড়িটা একটু নরম করব। নরম করে আমি ব্লেন্ডার করব না, আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ওকে খাওয়াবো। আর ওর যখন 1 বছর বয়স ছিল তখন আমি এটাকে ব্লেন্ডার করে খাওয়াতাম, কিন্তু এখন ও 2 বছর হয়ে গেছে, এখন আর ব্লেন্ডার করা লাগে না, এভাবেই ও মুখে দিলে খায়। কিন্তু খিচুড়িটা খায়, আলহামদুলিল্লাহ ভালো খায়। এই জন্য আমি খিচুড়িটা একটু মাঝে মাঝে রান্না করে খাওয়াই। তো রেগুলার খাওয়াই না, আসলে বাচ্চারা রেগুলার একটা জিনিস খেতে চায় না, যার কারণে আসলে খাওয়ানো ঠিক না। এখন খিচুড়িতে আমার সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে মিক্স করে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি দিব খিচুড়িটা নরম করার জন্যে। আর এখন আমি আর একটু পানি দিয়ে খিচুড়িটা চুলায় বসিয়ে দিব। এই পর্যায়ে দেখুন খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে আর একটা বাটিতে উঠায় ওকে আমি খাওয়াবো। তো এইভাবেই আমি আমার বাচ্চাটাকে খাওয়াই। তো ও আলহামদুলিল্লাহ খায়। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা এতটুকু, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।